ছাত্র দলের সাধারণ সম্পাদক আছেন, অনেক অভিযোগ, একদম পরিষ্কারভাবে অনেক অভিযোগ এবং বেশ কিছু ব্যবস্থাও বিএনপির পক্ষ থেকে, আমি ছাত্র দলের বিরুদ্ধে শুধু বলছি না, পুরা, এবং সম্ভবত এর পিছনের কারণও থাকতে পারে। কিন্তু অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, উপদেষ্টারা নিজেরা বলছেন চাঁদাবাজির শুধু হাত বদল হয়েছে, মির্জা ফখরুল সাহেব নিজে বলছেন দুর্নীতি শুরু হয়ে গেছে। কারা করছে এসব? আমরা যেটি মনে করছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে আমরা বিশেষ করে যদি ছাত্রদল একটি ইতিবাচক রাজনীতির আমরা শুভ সূচনা করেছি, তার জায়গা থেকে আমরা মনে করছি ছাত্রদলের কিছু কিছু নেতাকর্মী, আমাদের যেহেতু একটি বড় সংগঠন, সেখানে কিছু কিছু নেতাকর্মীরা বিভিন্ন ভুলভ্রান্তি করেছে এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে যে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করার, কিছু কিছু গণমাধ্যম, সব গণমাধ্যম না, সেটি এস্টাবলিশ করার এক ধরনের আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুবই শক্ত অবস্থান নিয়েছি, প্রায় 300-এরও অধিক নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। কিন্তু আমরা বহিষ্কার করার পরবর্তী সময়ে আমরা সাংগঠনিক কাঠামোতে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে গণমাধ্যম আসলে ঠিকভাবে তথ্য দিতে পারেনি, বা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে আমাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে, এগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা গণমাধ্যমের সেই সক্ষমতা আছে যে এখন বিএনপির বিরুদ্ধে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে না, আমি সেটা বলিনি। আমি বলছি যে আমাদের নিজেদের মধ্যেও কিছু নেতাকর্মীরা প্রতিযোগিতার কারণে হোক যে এক ধরনের তথ্য পরিবেশন করে গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে, সেটিও আমরা মনে করছি। কিন্তু তার বিপরীতে আমরা যে শক্ত অবস্থানগুলো নিচ্ছি সেটি কিন্তু গণমাধ্যমে সেভাবে প্রচারিত হচ্ছে না বলে আমরা মনে করছি। আমরা যেটি বারবার যেটি বলছি সেটি হচ্ছে আমাদের একটি বড় সংগঠন, এখানে আমাদের কিছু নেতাকর্মী ভুল ভ্রান্তি করছে, সেটি আমরা অস্বীকার করছি না। কিন্তু তার বিপরীতে আমরা যে শক্ত অবস্থানগুলো নিচ্ছি সেটি কিন্তু গণমাধ্যমে প্রচারিত হচ্ছে না। এবং আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 মাস অতিবাহিত হচ্ছে, আমরা মনে করছি যে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলতার মধ্যে ফিরে আসছে এবং আমাদের দলের পক্ষ থেকে একদম শৃঙ্খলার বিষয় আসলে আপনার সঙ্গে একদম শতভাগ একমত। ধরেন আপনি আপনার যে কয়জন সাংগঠনিক নেতাকর্মীকে বহিষ্কার করেছেন তার সবগুলো, ধরেন আমি আমার টেলিভিশনের কথা বলি, যমুনা টেলিভিশন স্ক্রলে দিয়েছে, এখন ধরেন 5 জনকে বহিষ্কার করা হয়েছে আর 5 জন চাঁদাবাজি করেছে, দুইটা খবরের গুরুত্ব কি সমান? না, আমরা সেটা আসলে সেভাবে দেখছি না। আমরা মনে করছি যে আমাদের কিছু নেতাকর্মীরা যেরকম ভুলভ্রান্তি করেছে তার বিপরীতে আমরা যেরকম শক্ত ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমরা শক্ত ব্যবস্থা নেওয়ার পরে দেখেছি, আমরা একদম ইন্টারনাল ইনভেস্টিগেশন করে দেখেছি নেতাকর্মীরা আসলে সেই ধরনের প্রবণতাতে আসলে যাইল না। কিন্তু তারপরও আমরা মনে করছি যে আমাদের নেতাকর্মীরা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরনের ভুলভ্রান্তি হচ্ছে তার বিপরীতে অনেক বেশি প্রোপাগান্ডা হচ্ছে এবং একটি নির্দিষ্ট শ্রেণী সেই প্রোপাগান্ডাতে অংশগ্রহণ করছে বলে আমাদের মনে করছে। এবং আমরা মনে করছি যারা গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটি স্বাভাবিক সময় উপনীত হওয়ার পরে তারা আত্মপ্রকাশে রাজনীতি করেছে, তারাই এরকম প্রোপাগান্ডা অংশগ্রহণ করছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। সাদ্দাম, জামাতের আমির যখন বলেন কর্মী সম্মেলনে রাজশাহীর মতো জায়গায় যেখানে তাদের বিশাল প্রভাব প্রতিপত্তি এবং ভোট ব্যাংকও সম্ভবত, আপনারা চাঁদাবাজি করবেন না, হি ইউজ দ্য ওয়ার্ড আপনারা, তার মানে কি জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে? এবং যেটা একটু আগে আপনার সহযোদ্ধা সহকর্মী নাসির বললেন, সে অভিযোগের তীরটা আপনাদের দিকে, যে আপনারাও তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্যান্য জায়গায় এক ধরনের কোট আনকোট, আমরা খুবই কনস্পাইরেসি থিওরি এই দেশে চলে, সেটা করলেন, সেটাকে কিভাবে ব্যাখ্যা করলেন? জামাতের বিষয়টা, আমির জামাত যে বিষয়টা বলেছে এটা তো নিঃসন্দেহে যারা চাঁদাবাজি করছে তাদেরকে ইন্ডিকেট করে বলেছে এই জিনিসগুলো করলে জনগণ আর ভালোভাবে নিবে না। এবং এর জবাবটা এখন তো আবার রিপ্লাই, তাদের একটা আন্দোলন হবে না সামনে, ভোটের যুদ্ধ, সেখানে ব্যালটের মাধ্যমে তারা এটা দেখাবে। সুতরাং আমাদের দেশের জনগণ খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, মুদ্রাস্ফীতির পরিমাণও খুব খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে জনগণের যখন সামনে আবার দেখতে পাচ্ছে যে সর্বক্ষেত্রেই চাঁদাবাজি, এটা যদি এমন হয় যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তাহলে মিডিয়ার ব্যাপারে তো অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মিডিয়া এটা কেন করবে? কোনো মিডিয়া ইন্টেনশনালি এই কাজগুলো করছে আমার কাছে তাই মনে হচ্ছে না। অধিকাংশ মিডিয়া যখন চাঁদাবাজির কথাগুলো প্রচার করছে এবং কন্টিনিউয়াসলি এটা প্রচারিত হচ্ছে, তার মানে সামান্য কিছু হলেও এটা হচ্ছে। তো যেই জায়গাগুলো হচ্ছে চাঁদাবাজের ব্যাপারে যাদেরকে বলা হচ্ছে, তো যারা চাঁদাবাজ তাদেরকেই বলা হচ্ছে। সুতরাং এই বিষয়ে মানে কোনো দল তার মতো করে তো নেয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমার কাছে মনে হয় আমির জামাত তার দলের, বিশেষ করে জামাত ইসলামী শুরু থেকেই 5 তারিখের পর থেকেই এই জায়গাগুলোতে খুবই স্ট্রিক্ট ছিল
এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 15টা বছরে এই সংগঠন, যার কোনো ইউনিয়ন পর্যন্ত একটা অফিস পর্যন্ত খুলতে পারেনি। ইসলামী ছাত্র শিবিরের একই অবস্থা করে রাখছিল, কোথাও কোনো অফিস খুলতে দেওয়া হয়নি, কোথাও একটু মিটিং করলেই ধরে নিয়ে গিয়ে নানা ধরনের মামলা দিয়ে আমাদেরকে নির্যাতনে জর্জরিত করছে। বিএনপির ক্ষেত্রে বা ছাত্রদলের ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটে নাই, তারা সব জায়গায় কম বেশি অফিস করতে পারছে। নির্যাতনের স্টিম রুলারটা এই পর্যায়ে ছিল আমাদের। তো এইখান থেকে যখন কেউ আবার বলে ইন্টেনশনালি যে তারা হচ্ছে 15 বছরে গোপন ছিল, এটা দুর্ভাগ্যজনক। দায়িত্বশীল কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত এবং ইচ্ছা করে এইগুলো করা হচ্ছে। ওই যে শুরুতে বিভাজনের যে কথাটা বলছেন, এই জায়গাগুলো আমাদের ভিতরে নেগেটিভ একটা ইমেজ ক্রিয়েট করছে। আমরা এই বিষয়গুলোতে নেগেটিভভাবে আমরা মানে বলতে চাচ্ছি যে বিষয়গুলো পজিটিভলি দেখা উচিত, যে আমাদের সামনে নতুন একটা দেশ গঠন করতে হবে। এই ক্ষেত্রে দেশের জন্য